بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একদিনই ভাই প্রশ্ন করেছেন যে বিদাত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ভয়াবহ আযাবের কথা বলেছেন। তো আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন কোরআনের আয়াত বা সূরার ফজিলত দেখতে পাই, অথবা বিভিন্ন আমলের ক্ষেত্রে বিভিন্ন জন বলেন যে এই আমল করলে এত নেকি। তাহলে আমরা এগুলো কি করে বুঝবো যে কোনটা বিদআত আর কোনটা বিদআত নয়? সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়্যিনাতি ওয়াস সাবুর। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে যারা অজানা মানুষ তারা জানা মানুষের কাছ থেকে জেনে নিবে দলিল সহকারে। সো আপনি যে আমল দেখবেন যে মানুষ বলছে যে আমলে এত নেকি, আপনি আপনার নিকটতম কোনো আলেমের নিকট থেকে যারা দলিল ভিত্তিক সহি দলিল ভিত্তিক জবাব দিবে বা জবাব দিতে সক্ষম, তাদের কাছ থেকে জেনে নেবেন যে আসলেই এই আমলের এত ফজিলত আছে কিনা। ঠিক সূরার ক্ষেত্রেও কোনো সূরার ফজিলত, কোরআনের আয়াতের এবং অনেক সূরার অনেক ফজিলত রয়েছে, আর কিছু ফজিলত কিছু সূরা রয়েছে যেগুলো জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত, যেগুলোর উপর আমল করা যাবে না। যেমন সূরা ইখলাস কেউ যদি 3 বার পড়ে তাহলে কোরআন খতমের সমান নেকি, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এটা আপনি আমল করতে পারেন। আয়াতুল কুরসির ফজিলত রয়েছে। তো এগুলো যেগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সেগুলোর উপর আমল করলে কোনো সমস্যা নেই, এগুলোর দ্বারাই আপনি নেকি অর্জন করতে পারবেন। আর যেগুলো জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত বা যেগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, সেগুলো যদি আপনি আমল করেন তাহলে সেটাই হবে আপনার জন্য বিদআত, যা থেকে আপনাকে অবশ্যই বেঁচে থাকতে হবে। সো এক্ষেত্রে আপনাকে যারা দলিল ভিত্তিক জবাব দান করে যে কোনো প্রশ্নের, আপনি তাদের কাছ থেকে জেনে নিতে হবে আপনাকে যে কোনটা বিদআত আর কোনটা বিদআত নয়, এটা আপনাকে জেনে নিতে হবে। আশা করি উত্তর পেয়েছেন। ফাজাযাকুমুল্লাহু খায়র ওয়া বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।